হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো খুরমা খেতে তোমরা কে কে ভালোবাসো? বাজারের থেকে হোটেলের খুরমা তো সবাই ভালোবাসে, তাই না? আর সেই হোটেলের খুরমা কিন্তু মানে কি হয়, চিনি দিয়ে বানানো হয় আর কি, যেটা কিন্তু আমাদের হেলথের জন্য একদমই ঠিক না। আমি কিন্তু সেই বাজারের খুরমার থেকেও আমি ঘরের যেটা গুড়ের খুরমা বানানো হয় সেটা কিন্তু আমি বেশি ভালোবাসি। আর সেটাই আজকে আমি মাকে বললাম যে চলো মা, একটু বানিয়ে নেই গুড়ের খুরমা। অনেক দিন হলো আমাদের বাড়িতে গুড়ের খুরমা বানানো হয়নি। তো বললাম যে চলো আজকে একটু বানিয়ে নেই, খাওয়াও যাবে, আর এটা আমি সবাই আমার ফ্রেন্ডসদের সঙ্গে আমি শেয়ারও করতে পারবো। তো সেটাই আজকে বানাবো বলে ভেবেছি আমরা দুজনে মিলে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি করে গুড়ের খুরমা বানানো যায়। এটা তো কিন্তু খুব 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 টেস্টি হয় আর হেলথের জন্য কিন্তু অনেক বেশি উপকার। তো চলো দেখে নেওয়া যাক যে গুড়ের খুরমা কি করে বানাই। খুরমা বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে আটা, আর আটার মধ্যে একটু সামান্য নুন নিয়ে নেওয়া হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে পিঞ্চ অফ বেকিং পাউডার। তারপরে এটাকে নর্মাল জল দিয়ে ডোটা বানিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু শক্ত করে বানানো হয়েছে ডোটা, তাহলে সে মানে খুরমাটা কিন্তু মানে বেশ ক্রিস্পি হবে আর কি। তো ডোটাকে এভাবে বেলতে হবে। তো প্রথমে ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, আর তারপরে এইভাবে একটু মোটা করে কিন্তু বেলতে হবে ডোটাকে। আর যেহেতু শক্ত করে বেলা হয়েছে ডোটা, তো এটা খুরমা যখন ভাজা হবে তখন বেশ কিন্তু ক্রাঞ্চি হবে। এরকম ধরনের থিকনেস রাখা হয়েছে, যেরকম মোটার থিকনেস রাখা হয়েছে। তো এইভাবে এখন এটাকে কাটা হবে কুচি কুচি করে। তো এইভাবে লম্বা লম্বা করে মিহি মিহি করে চিকন চিকন করে কেটে নিতে হবে। তো খুরমাগুলিকে এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হলো, শেপ করে, খুরমার শেপ করে আর কি, যেরকম খুরমা হয় এরকম এভাবে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে। তো একটা ডোর থেকে এতগুলি খুরমা হয়েছে। বেশি কম করেই বানাচ্ছে এটা আজকে। গুড়ের খুরমা মিষ্টি, চিনির খুরমার থেকেও কিন্তু গুড়ের খুরমা বেশি টেস্টি হয় খেতে, আর বেশি সুস্বাদুও হয়। তো সবগুলি খুরমা কিন্তু বানানো হয়ে গেছে, এখানে বানিয়ে নেওয়া হয়েছে। আর এখানে সাদা তেল বসিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য। তো গরম হয়ে গেছে তেল। তো এবারে একে একে খুরমাগুলিকে ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হবে তেলের মধ্যে, যেন লেগে না যায় একটার সঙ্গে আর একটা। মিডিয়াম ফ্লেমেই ভাজা হচ্ছে এটা, যেন ভিতরে কাঁচা না থেকে যায়। উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে যদি হাই ফ্লেমে ভাজা হয়। তো মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এভাবে কিন্তু লাল লাল করে, লালচা করে ভেজে নিতে হবে খুরমাগুলি। খুরমাগুলি ভাজা হয়ে গেছে, তো এবার উঠিয়ে নেওয়া হচ্ছে। তো বেশ কিন্তু ক্রিস্পি হয়েছে। ঠান্ডা হলে আরো ক্রিস্পি হয়ে যাবে। যত ঠান্ডা হবে তত বেশি ক্রিস্পি হবে। তো এরকম ভাবে লাল লাল করে ভাজতে হবে। তো আবারও
অল্প করে খুরমা দিয়ে দেওয়া হলো। তো বেশিরভাগ খুরমাই কিন্তু দেখো ভেজে নেওয়া হয়েছে, একদম সুন্দর করে লাল লাল হয়েছে একদম, আর বেশ কিন্তু ক্রিস্পি হয়েছে। তো এটা যত ঠান্ডা হবে তত বেশি কিন্তু এটা মানে যেটা খুরমাতে যেটা থাকে আর কি, একদম পুরো টাইট যেটা ভাব আর কি, ওটা আসবে আর কি, বেশি ক্রিস্পি হয়ে যাবে যত ঠান্ডা হবে। তো কালারটা কিন্তু দারুণ হয়েছে, একদম ভাজাটা কিন্তু একদম সুন্দর ভাজা হয়েছে। আর এখানে লাস্ট কয়েকটা বাকি ছিল, সেটা ভাজা প্রায় হয়ে গেল। এটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে এখন। এইবার গুড়টাকে জাল দেওয়ার জন্য কড়াই বসিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো জল। এবার দিয়ে দেওয়া হচ্ছে আখের গুড়। তো এই যে গুড়টা কিন্তু জাল দেওয়া হচ্ছে, তো যখন একটু আঠালো আঠালো হবে তখন বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে। আমরা তো এমনি বুঝি। তো গুড়টা অনেকটা ঘন হয়ে এসছে, তো আরো হবে, আরো ঘন হয়ে যাবে, পুরো আঠালো হয়ে যাবে যখন, তখন গুড়টা হবে আর কি, তো একদম পুরো তারের মতন বেরোবে আর কি গুড়ের থেকে। তো গুড়টা কিন্তু কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে, না লাড়লে কিন্তু গুড়টা লেগে যাবে নিচে, কন্টিনিউয়াসলি কিন্তু লাড়তে হবে। তো গুড়টা কিন্তু দেখো অনেকটা পরিমাণ ঘন হয়ে আসছে, আর এই যে দেখিয়ে দেওয়া হচ্ছে লাস্ট ড্রপটা যখন এরকম এই যে এরকম লম্বা হয়ে তারের মতন বেরোবে, তখন এটা বুঝতে হবে যে এটা হয়ে গেছে। হয়নি এখনো পর্যন্ত, আরো একটু বাকি আছে। আর একটা প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দেবো, এই দেখো এরকম হয়ে না যদি শক্ত হয়ে যায়। হ্যাঁ, এইভাবে জ্বরের মধ্যে গুড়টা দিলে, গুড়টা যদি এরকম শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে। জলের মধ্যে গুড়টা ছেড়ে দিলে এভাবে যদি সেরকম শক্ত যদি বের হয়, শক্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে গুড়টা হয়ে গেছে। যদি জলের মধ্যে গুলে যায় তাহলে কিন্তু হবে না, হয়নি তার মানে। যদি শক্ত হয়ে গোটা বেঁধে যায় তাহলে বুঝতে হবে গুড়টা হয়ে গেছে। এই দেখো টেক্সচারটা কিরকম হয়েছে গুড়ের। যেরকম করে লাড়ু বানানোর সময়, মুড়ির লাড়ু, চিড়ার লাড়ু বানানোর সময় যেভাবে গুড়টা পাক দেওয়া হয়, জাল দেওয়া, সেভাবেই। দারুণ স্মেল বেরিয়েছে কিন্তু গুড়ের, অসম্ভব সুন্দর, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। আর গুড় স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এরকম চিনির খুরমা না খেয়ে এভাবে গুড়ের খুরমা খাওয়াটা কিন্তু বেশি হেলদি হবে। আর গুড়ের মিষ্টিতে কিন্তু কোনো প্রবলেমও হয় না, কোনো ধরনের অসুবিধা নেই গুড়ের মিষ্টিটা। তো এবার খুরমাগুলি দিয়ে দেওয়া হলো, আর এভাবে কম আছে এভাবে লাড়ালাড়ি করতে হবে যেন প্রত্যেকটা খুরমার গায়ে গুড় লেগে যায়। এটা খাওয়া মানে খেতে যেরকম সুস্বাদু হয়, সেরকম কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু গুড় আছে। গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরে ব্লাড আনতে হেল্প করে। এই দেখো গুড়ের ভিতরে যে তারের মতন যে হয়ে গেছে এরকম,
তো এটা মানে বুঝতে হবে যে পুরো গুড়টা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে এটা। এখন গ্যাসটাকে অফ করে দেওয়া হলো, আর খুরমাটা কিন্তু ডান, রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে এটা খেতে হবে, এখন গরম আছে, ঠান্ডা হওয়ার পরে এটা খেতে হবে। গুড়ের খুরমা রেডি। এই যে তার তার বেরিয়ে এসেছে, তার মানে বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে, এই যে তার তার হয়ে গেছে। তো এই হলো গুড়ের খুরমার ফাইনাল লুক। আর দেখতে কি ইয়াম্মি লাগছে, দেখো অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। তো এইভাবে তোমরাও কিন্তু গুড়ের খুরমা বানিয়ে দেখতে পারো। আর যদি তোমরা কেউ বানাও তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের গুড়ের খুরমাটা কিরকম হয়েছে। তো আশা করছি আমার ভিডিও বা ব্লগগুলি দেখতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।